Hey guys, this is Autumn from It's Autumn's Life, and today I wanted to do a video to start my new project that I'm doing called Conversations. So I thought I would make this video to start off my own conversion story. তো আমি ইসলাম গ্রহণ করেছি খুবই অল্প বয়সে, যখন আমার বয়স ছিল 15, অলমোস্ট 16। এটা ছিল অনেকটাই আমার 16তম জন্মদিনের কাছাকাছি সময়ে। জানেন, যদিও আমি মনে করি যে এটা সঠিক বয়স নয় ধর্ম পরিবর্তনের, আমার ক্ষেত্রে এটা এক প্রকার ছিল রহমত যে আমি সক্ষম হয়েছিলাম এই অল্প বয়সেই ইসলাম গ্রহণ করতে। কিন্তু মূলত আমার স্টোরিতে তেমন কিছু ইন্টারেস্টিং নেই। খুবই অল্প বয়স থেকেই আমি ধর্মের প্রতি খুবই আকৃষ্ট ছিলাম। আমার পরিবার সেই অর্থে ধার্মিক ছিল না যখন আমি ছোট ছিলাম। আমরা মূলত হলিডেজগুলো পালন করতাম, আর আমার জাস্ট মনে হতো যে আরও কিছু করা দরকার। আর এটা শুরু হয়েছিল আমার 12 বছর বয়স থেকে। আমি আসলেই যেতাম আমাদের বাড়ির পাশে রাস্তার ধারে একটা ছোট্ট চার্চে নিজের থেকেই। আর বেশ কিছুদিন যাওয়ার পর আমার মনে হলো যে আমি কোনো রকম কোনো কিছু অনুভব করতে পারছি না, তো আমি যাওয়া বন্ধ করে দিলাম। আর তারপর আমার মনে হয় আমি তখন ছিলাম 6th গ্রেডে। আমার পরিচয় হলো একটা মুসলিম মেয়ের সঙ্গে যে ছিল ফিলিস্তিনি। সে হিজাব পরে থাকতো, আর এটাই ছিল প্রথমবার আমি কোনো মুসলিমের সাক্ষাৎ পেয়েছিলাম অথবা ইসলাম সম্বন্ধে কোনো কিছু জেনেছিলাম। এর আগে পর্যন্ত ইসলাম সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আর এক প্রকার সেই আমার চোখ খুলে দিয়েছিল যে এই ধরনের কোনো ধর্মের অস্তিত্ব আছে। আর এ সময় আমি একটা কোর্স করছিলাম যেটা ছিল ওয়ার্ল্ড হিস্ট্রি বা ওয়ার্ল্ড রিলিজিয়ন, এই ধরনের কোনো কিছু নিয়ে। আর এরই মধ্যে একটা সেকশন ছিল সমস্ত ধরনের বড় ধর্মগুলো নিয়ে পড়াশোনা করা, যেখানে ছিল ইসলাম, ক্রিশ্চিয়ানিটি, জুদাইজম, হিন্দুইজম। আর আমি ছিলাম খুবই আগ্রহী, কারণ যেমনটা আমি আগেই বলেছি যে আমি সবসময় ধর্মের প্রতি একটা আগ্রহ অনুভব করতাম। আমি আরও বেশি জানতে চাইতাম। তো এই সময়ই আমি ইসলাম নিয়ে পড়াশোনা করেছিলাম, আর আমি ছিলাম খুবই আগ্রহী। আমি জাস্ট নিজে নিজেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। আর সে সময়ই সেই ফিলিস্তিনি মেয়েটির সঙ্গে আমার বন্ধুত্ব আরও গভীর হচ্ছিল, যদিও তার সঙ্গে ইসলাম নিয়ে আমি খুব বেশি আলোচনা করতাম না। জানেন, আমার মনে হয় যে যখন আমরা মিডল স্কুলে থাকি অথবা ওই বয়সটাই, তখন সমস্ত বিষয়ই অনেকটা ভিন্ন হয়। তো আমার মনে হয় যে সে চাইতো না যে আমি কোনো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ি, বা সে চাইতো না যে আমার উপর কোনো কিছু জোর করে চাপিয়ে দিতে। তাই সম্ভবত আমরা এই বিষয়ে খুব বেশি কথাই বলতাম না। কিন্তু সুবহানাল্লাহ, অদ্ভুতভাবে সমস্ত বিষয় আমার জন্য কেমন সহজ হয়ে গিয়েছিল। সে সময় আমি মসজিদে যাওয়া শুরু করেছিলাম, যেটা ছিল আমাদের বাড়ির থেকে কয়েকটা বিল্ডিং পরেই। তো আমি সেখানে যেতাম শুক্রবারে আমার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করতে। আর শুক্রবারে সেখানে থাকতো তাদের বিশেষ নামাজ, খুতবা। আর আমি জাস্ট সেখানে যেতাম আর বসে থাকতাম। যাই হোক, শুধুমাত্র তাদের সঙ্গে সময় কাটানোর জন্যই আমি যেতাম, আর একই সাথে আমি খুতবাও শুনে নিতাম। আর এটা ছিল সত্যিই আমার জন্য খুবই ইন্টারেস্টিং। এটা জাস্ট দিন দিন আমাকে আরও বেশি আগ্রহী করে তুলছিল। তারপর আমি একদিন বের হলাম আর একটা কোরআন কিনে নিয়ে এলাম, আর তা পড়তে শুরু করলাম। এমনকি এ বিষয়েও আমি আমার বন্ধুকে জানিয়েছিলাম না, জাস্ট আমি নিজে নিজেই সব কিছু করছিলাম। এক প্রকার আত্ম আবিষ্কার বলতে পারেন। জানেন, গোটা কোরআনটা পড়ার পর আমার মনে হচ্ছিল যে আমি একটা সংযোগ অনুভব করছি এটার সঙ্গে। আর আমার মনে হচ্ছিল এটাই সত্য, আমার এটাকে গ্রহণ করে নেওয়া দরকার। আমার মনে হচ্ছিল ইসলাম আমার জন্য, আমি ইসলাম গ্রহণ করতে চাই আর মুসলিম হতে চাই। যখন আমি আমার সেই বান্ধবীটিকে কথা জানালাম, সে বিস্মিত হয়ে গেল, কারণ এর আগে পর্যন্ত আমি তাকে কোনো কিছুই জানাইনি। কারণ তখন আমাদের বয়স ছিল খুবই কম, আর ধর্ম এমন একটা বিষয় ছিল না যা সেই বয়সে আলোচনা করা যায়। সে বিস্মিত হয়েছিল, কিন্তু সে আমাকে বলেছিল যে তুমি আগে নিশ্চিত করো, কারণ এটা একটা বড় পদক্ষেপ। আর জানেন, তার কিছুদিনের মধ্যেই আমি ইসলাম গ্রহণ করলাম, আমার শাহাদার ঘোষণা দিলাম, আর আমি হয়ে গেলাম মুসলিম। আর জানেন, এটাই এটাই মূলত আমার পুরো গল্পটা। জানেন, আমি ছিলাম খুবই সৌভাগ্যবান যে আমি এমন অনেক মুসলিমের সংযোগে আসতে পেরেছিলাম। তারা ছিলেন আমার প্রতি খুবই কাইন্ড। আর আমি প্রত্যহ সেই মসজিদে যেতে শুরু করলাম, আর সেখান থেকেই বহু মুসলিম বন্ধু হয় আমার। আর তাদের সঙ্গে জাস্ট আমি বের হতাম, আর খুবই সুস্বাদু খাবার খেতাম এবং শিখতাম ইসলাম সম্পর্কে। আর আমি মনে করি যে আমার জীবনের এটা ছিল সবচেয়ে পজিটিভ জিনিস, যেভাবে আমি ইসলাম সম্বন্ধে অনেক অনেক বেশি শিখতে পেরেছিলাম খুবই অল্প সময়ের মধ্যে। আর আলহামদুলিল্লাহ, তখন থেকেই আমি মুসলিম। বহু বছর হয়ে গেল। আর মূলত এটাই আমার গল্প, যদিও খুব মজার নয়। এটা জাস্ট আমার অধ্যয়ন আর একটা সংযোগ অনুভব করা, আর তারপরেই
আমার শাহাদার ঘোষণা। কিন্তু আমি মনে করি যে এটা আমার উপর বিরাট রহমত যে আমি খুবই অল্প বয়সে ধর্ম পরিবর্তন করেছিলাম আর তাতেই স্থিতিশীল হতে পেরেছিলাম আর বহু খারাপ বিষয় থেকে আমি বাঁচতে পেরেছিলাম। আর যখন আমি কলেজে গেলাম এটা আমার জন্য ছিল খুবই ভালো যে আমার একটা সাপোর্ট গ্রুপ জুটে গিয়েছিল। সেই মসজিদের বন্ধুরা, আরও কিছু মুসলিম বন্ধু। সত্যি কথা বলতে একজন কনভার্ট মুসলিম হিসাবে আমার জীবনটা সত্যিই খুবই সহজভাবে কেটেছে। এটা সত্যি সত্যি বিশাল রহমত আমার প্রতি। বিশেষ করে এখন যখন আমি পিছনের দিকে তাকাই আমি বুঝতে পারি যে আমার পরিবার ছিল না খুব একটা ধার্মিক, তাই আমার জন্য এটা খুবই সহজ হয়ে গিয়েছিল। কারণ তারা আমার এই ধর্ম পরিবর্তনে কোনো রকম সমস্যার সৃষ্টি করেনি। কারণ বহু কনভার্টকেই তার পরিবারের জন্য কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে সত্যিই আমি খুবই ভাগ্যবান যে এই ধরনের কোনো সমস্যার মধ্য দিয়েই আমাকে যেতে হয়নি। অনেক পরে আমার পরিবারের সঙ্গে ছোটোখাটো ইস্যু তৈরি হয়েছে, কিন্তু যখন আমি ইসলাম গ্রহণ করেছিলাম খুবই অল্প বয়সে আর আমি বিয়ে করেছিলাম যখন আমি কলেজে ছিলাম, তখনই আমার তৈরি হয়ে গেছিলো নিজস্ব পরিবার। তাই আমার পেরেন্টসের পরিবারের সঙ্গে আমাকে আর থাকতে হয়নি। তাই এই সমস্যাগুলো খুব বেশি কঠিন বলে আমার কাছে মনে হয়নি। তো জানেন, আমি বিশ্বাস করি যে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমার উপর এক বিশাল রহমত করেছিলেন যে আমি অত অল্প বয়সেই ইসলাম গ্রহণ করতে পেরেছিলাম। আর আলহামদুলিল্লাহ এখন আমি মুসলিম। আর তিনি সেই অর্থে আমাকে কোনো কঠিন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যাননি। Alhamdulillah, Alhamdulillah. Allah works in mysterious ways, so yeah, it's definitely a booster. And yeah, see you later. Bye.